বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গত কয়েকটি ক্লাস নিশ্চয়ই তোমরা ফলো করেছো। ক্লাসগুলি কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। আজকেও কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগ পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা আজকের দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে। আজকের প্রথম প্রশ্ন, জাতীয় কন্যা শিশু দিবস কবে পালন করা হয়? 21শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 23শে সেপ্টেম্বর, 11ই অক্টোবর। এই প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বন্ধুরা, এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, তোমাদের 3-4 সেকেন্ড সময় দেওয়া হবে। এর মধ্যে কিন্তু নিজেরা একটু চেষ্টা করো এবং কমেন্ট করে অবশ্যই জানাবে কে কটি প্রশ্নের উত্তর ঠিক করতে পেরেছো। বন্ধুরা, সঠিক উত্তরটি হবে অপশন বি, 24শে জানুয়ারি। জাতীয় কন্যা শিশু দিবস প্রত্যেক বছর 24শে জানুয়ারি দিনটিতে পালিত হয়। এর সাথে বন্ধুরা মনে রাখবে, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয় 11ই অক্টোবর। তাহলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয় 24শে জানুয়ারি এবং আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয় 11ই অক্টোবর। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় নেয়? চারটে অপশন আছে, এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে তোমরা নিজেরাই একটু চেষ্টা করো। সঠিক উত্তরটি হবে অপশন বি, 8.3 মিনিট। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় নেয় 8.3 মিনিট। এর পাশাপাশি এখানে জেনে নাও বন্ধুরা, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হলো প্রায় 15 কোটি কিলোমিটার। এবারের প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে বন্ধুরা? আগে তোমরাই একটু নিজেরা চেষ্টা করো। সঠিক উত্তরটি হবে অপশন সি, ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নামগুলির নাম কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখবে। এগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ পরীক্ষার জন্য। এর পরের প্রশ্নটি দেখো বন্ধুরা কি রয়েছে। নিচের কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? নিচের কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? অপশনগুলি আছে গ্রাফাইট, গ্রানাইট, অ্যানথ্রাসাইট, হিরক। তাহলে এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ গ্রাফাইট হবে সঠিক উত্তর। গ্রাফাইট তাপ ও তড়িতের সুপরিবাহী। এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা, রূপা হলো সর্বোত্তম বিদ্যুৎ পরিবাহী। তাহলে সর্বোত্তম বিদ্যুৎ পরিবাহী কোনটি? উত্তর হবে রূপা। এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য, এটি তোমরা অবশ্যই মনে রাখবে। এর পরের প্রশ্নটি দেখো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5ই ফেব্রুয়ারি, 5ই জুন, 15ই জুন, 5ই মে। তাহলে কোন দিনটিতে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? এখানে অপশন বি, 5ই জুন হবে সঠিক উত্তর। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। বন্ধুরা, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষায় এই প্রশ্নটি বারে বারে কিন্তু এসেছে। তোমাদের জন্যও কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এর পরের প্রশ্নটি দেখো, নিচের কোনটি অচৌম্বক পদার্থ? কাঠ, লোহা, কোবাল্ট, নিকেল। তাহলে চারটি অপশনের মধ্যে কোনটি অচৌম্বক পদার্থ? নিজেরাই একটু চেষ্টা করো। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন এ, কাঠ। কাঠ হলো একটি অচৌম্বক পদার্থ। এখানে মনে রাখবে বন্ধুরা, যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে তাদের চৌম্বক পদার্থ বলে এবং যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে না তাকে বলে অচৌম্বক পদার্থ। তাহলে এখানে চুম্বক বন্ধুরা কাঠকে আকর্ষণ করে না, তাই এখানে কাঠ হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। নিচের কোনটি অপরিবাহী পদার্থ? প্লাস্টিক, লোহা, তামা, রূপা। কোনটি বন্ধুরা অপরিবাহী পদার্থ? বন্ধুরা, এখানে অপশন এ প্লাস্টিক হবে সঠিক উত্তর। প্লাস্টিক হলো একটি অপরিবাহী পদার্থ, অর্থাৎ এই প্লাস্টিক তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে না। বাকি যে তিনটে অপশন রয়েছে লোহা, তামা এবং রূপা, এই তিনটি তাপ ও তড়িৎ পরিবাহী, তাই অপশন এ হবে সঠিক উত্তর। এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা, রূপা হলো সর্বোত্তম বিদ্যুৎ পরিবাহী। এবারের প্রশ্ন, ভারতের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার কোনটি? ধ্যানচাঁদ পুরস্কার, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তাহলে এই চারটি অপশনের মধ্যে কোন পুরস্কারটি বন্ধুরা ভারতের সর্বোচ্চ
পুরস্কার ক্রীড়াক্ষেত্রে? এখানে অপশন ডি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হবে সঠিক উত্তর। ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার হলো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা, এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার আগে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামে পরিচিত ছিল। তাই যদি অপশনে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জায়গায় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার থাকে, সেক্ষেত্রে কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার অ্যান্সার করতে হবে। এর পরের প্রশ্নটি দেখো বন্ধুরা, কি রয়েছে? ভারতে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কে? এখানে অপশন সি লর্ড রিপন হবে সঠিক উত্তর। ভারতে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয় লর্ড রিপনকে। এখানে আরও একটি তথ্য জেনে রাখো বন্ধুরা, লর্ড কর্নওয়ালিসকে বলা হয় ভারতের সিভিল সার্ভিস বা আমলাতন্ত্রের জনক বলা হয়। এরপরের প্রশ্নটি দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত, অরুণা আসফ আলী। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন এ অ্যানি বেসান্ত হবে সঠিক উত্তর। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। এর পাশাপাশি এখানে জেনে রাখো বন্ধুরা, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। অ্যানি বেসান্ত কিন্তু ভারতীয় ছিলেন না। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হলেন সরোজিনী নাইডু। এর পরের প্রশ্ন কি রয়েছে দেখো, সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত? তাহলে বন্ধুরা, এখানে অপশন বি দক্ষিণ 24 পরগনা হবে সঠিক উত্তর। সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। এবারের প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে? উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার। কোন শহরকে ভারতের উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি শিলিগুড়ি। শিলিগুড়ি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। স্বাধীনতা লাভের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু, জে.বি. কৃপালিনী, মাউন্ট ব্যাটেন, চক্রবর্তী রাজাগোপালাচারী। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি জে.বি. কৃপালিনী। স্বাধীনতা লাভের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। এবারের প্রশ্ন, কোভিড-19 কী প্রকৃতির ভাইরাস? ডিএনএ, আরএনএ, ডিএনএ ও আরএনএ এখনও জানা যায়নি। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি আরএনএ। কোভিড-19 হলো আরএনএ প্রকৃতির ভাইরাস। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্নটি দেখো, কোন যন্ত্রের সাহায্যে মানব শরীরের রক্তচাপ মাপা হয়? এই চারটে যে অপশন আছে, কোন অপশনটি সঠিক হবে? অপশন এ স্ফিগমো ম্যানোমিটার হবে সঠিক উত্তর। স্ফিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে মানব শরীরের রক্তচাপ মাপা হয়। এবারের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী, মমতা ব্যানার্জি, অ্যানি বেসান্ত। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ সরোজিনী নাইডু। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। এবারের প্রশ্নটি দেখো, শরীরের রক্তচাপ নিম্নের কোন হরমোন নিয়ন্ত্রণ করে? অ্যাড্রিনালিন, ইনসুলিন, প্যারাথাইরয়েড, থাইরক্সিন। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এখানে অপশন এ অ্যাড্রিনালিন হবে সঠিক উত্তর। শরীরের রক্তচাপ যে হরমোনটি নিয়ন্ত্রণ করে সেটি হলো অ্যাড্রিনালিন। এর পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্ন, সূর্যের আলো কোন ভিটামিনের প্রাকৃতিক উৎস? অবশ্যই তোমরা কিন্তু এই প্রশ্নটির উত্তর জেনে থাকবে, নিজেরাই একটু চেষ্টা করে দেখো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ভিটামিন ডি। সূর্যের আলোতে যে ভিটামিন পাওয়া যায় সেটি হলো ভিটামিন ডি। এর পরের প্রশ্নটি দেখো, কোনটি ফুসফুসের রোগ? তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নিউমোনিয়া। বন্ধুরা,
তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্নটি দেখো, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? কৃষ্ণনগর, কল্যাণী, নবদ্বীপ, বিষ্ণুপুর। তাহলে কোন অপশনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, নবদ্বীপ। বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে। এবারের প্রশ্ন, নীল দর্পণের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, বিপিনচন্দ্র পাল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিজেরাই একটু চেষ্টা করো। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, দীনবন্ধু মিত্র। নীল দর্পণের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখো বন্ধুরা, নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। এবারের প্রশ্ন, অন্তোদয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল? এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি, গরিব মানুষের উন্নয়ন হবে সঠিক উত্তর। অন্তোদয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল গরিব বা দরিদ্র মানুষের উন্নয়ন। পরের প্রশ্নটি দেখো, রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে? ভারতের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, বিধানসভার অধ্যক্ষ। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এখানে অপশন সি, হাইকোর্টের প্রধান বিচারপতি হবে সঠিক উত্তর। রাজ্যপালকে শপথ গ্রহণ করান সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্ন, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? হিমালয় পর্বত, আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত। তাহলে এই চারটে পর্বতের মধ্যে কোনটি ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, আরাবল্লী পর্বত। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী পর্বত। তাহলে বন্ধুরা, আজকে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ এবং বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।